পেন পেপার মাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম। বাবর বাবার দিক থেকে কোন বংশের উত্তরাধিকারী ছিলেন? ১. চেঙ্গিস খাঁ, ২. মুজাফফর শাহ, ৩. হোসেন শাহ, ৪. তৈমুরলঙ্গ। সঠিক উত্তর তৈমুরলঙ্গ। প্রতিটি মঞ্চিমের দায়িত্ব কার হাতে অর্পিত হতো? ১. শিখ ধর্ম প্রচারকের, ২. রাজা, ৩. সেনাপতি, ৪. গুরু। সঠিক উত্তর শিখ ধর্ম প্রচারকের। শিখদের পঞ্চক কি বোঝায়? ১. কচ্ছ, ২. কংখা, ৩. করা ও কৃপান, ৪. কেশ। সঠিক উত্তর কেশ। রঞ্জিত সিংহের মৃত্যু কোন সালে হয়? ১. ১৮৪৫, ২. ১৮০৯, ৩. ১৮৩৯, ৪. ১৮৩৯। সঠিক উত্তর ১৮৩৯। তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের লেখক কে? ১. আফিফ, ২. ইয়াহিয়া বিন সয়াহিল, ৩. ইসামি, ৪. জিয়াউদ্দিন বারুনী। সঠিক উত্তর জিয়াউদ্দিন বারুনী। বিলগ্রাম যুদ্ধের পর হুমায়ুন কোথায় পালিয়ে যান? ১. দিল্লি, ২. কাবুল, ৩. অমরকোট, ৪. চুনার। সঠিক উত্তর অমরকোট। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? ১. ইব্রাহিম লোদি, ২. দৌলত খাঁ, ৩. বহুলুল লোদি, ৪. সিকন্দর লোদি। সঠিক উত্তর বহুলুল লোদি। ইলিয়াস শাহী বংশের রাজধানী কোথায় ছিল? ১. দিনাজপুর, ২. লক্ষণাবর্তী, ৩. হুয়ান, ৪. পান্ডুয়া। সঠিক উত্তর লক্ষণাবর্তী। বাবরের আসল নাম কি ছিল? ১. জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ২. জুনা খাঁ, ৩. নাসিরুদ্দিন মোহাম্মদ, ৪. গাজী মালিক। সঠিক উত্তর জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ইলিয়াস শাহী বংশের সিংহাসনপ্রাপ্ত নাসিরুদ্দিন মাহমুদ কত বছর শাসন করেন? ১. ১৭ বছর, ২. ১০ বছর, ৩. ১৫ বছর, ৪. ২০ বছর। সঠিক উত্তর ১৭ বছর। আইহোল প্রশস্তির লেখক কে? ১. অশ্ব ঘোষ, ২. বাণভট্ট, ৩. পতঞ্জলি, ৪. রবিকীর্তি। সঠিক উত্তর রবিকীর্তি। বাহমনি রাজ্য কয়টি খণ্ডে বিভক্ত হয় মামুদ শাহের সময়? ১. ৪টি, ২. ৩টি, ৩. ২টি, ৪. ৫টি। সঠিক উত্তর ৪টি। মিয়াতান সেনের আসল নাম কি? ১. মহেশ দাস, ২. রামতনু পাণ্ডে, ৩. জগন্নাথ, ৪. যশবন্ত। সঠিক উত্তর রামতনু পাণ্ডে। শেরশাহের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? ১. মুকুন্দ দাস, ২. টোডার মল্ল, ৩. গৌর মল্লিক, ৪. বিপ্র দাস। সঠিক উত্তর টোডার মল্ল।
নিজামুদ্দিন চিরাগকে কি নামে বলা হতো? 1 চিরাগ-ই দিল্লি, 2 উপরের সবগুলো, 3 দিল্লির আলো, 4 দোহা। সঠিক উত্তর, উপরের সবগুলো। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।